এই মুহূর্তে রাজধানীর শেওড়াপাড়ায় সিএনজি চালক যারা রয়েছেন তারা 3 দফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন, যার কারণে কিন্তু রাজধানীর এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। যেমনটি দেখতে পাচ্ছেন, মিরপুর যেই তালতলা যেটি রয়েছে সেই তালতলার মধ্যেই কিন্তু এই মুহূর্তে সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু 3 দফা দাবি নিয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন, যার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু পুরো রাজধানীর যে গুরুত্বপূর্ণ এই সড়ক সেই সড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছেন, যার কারণে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা একটু জিজ্ঞাসা করবো আসলে তাদের দাবিগুলা কি কারণে তারা এই রাস্তা অবরোধ করেছেন। চাচা, একটু কথা বলি, কি কারণে আপনারা রাস্তা অবরোধ করলেন? আমাদের মালিকেরা জমা নেয় 1600 টাকা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা মিটারে ভাড়া মান না মানলে আমরা বিধে 50,000 টাকা ধরিব না, অথচ 6 মাস চলছে। তাহলে যদি আমরা মিটারে ভাড়া যদি পাইকারি মতো না মারি, এই যে মিটার দিচ্ছে সরকার, এই সাথে মালিকেরও কাছে কোনো জমা পাবে না, মালিকের কাছে কোনো জানা নেই, শুধু এই আমাদের উপরে তারা মামলা চাপাই দিতেছে। এই 50,000 টাকা ধরিব না, আমরা কেন কোথা দেবো? আমরা গরিব মানুষ, আমরা কয় টাকা নাম করি, 50,000 টাকা সরকার ঘোষণা দিয়ে দিল। আবার 6 মাসের জল বউগুলো নাম করতে পারবো না। আমরা কই যাবো? আমরা নগরবাসী, আমাদের অধিকার দিতে হবে। আমরা বৈষম্যের মধ্যে আছি, আবার কেন সরকার বৈষম্য ডাক দিল? আমরা বৈষম্য চাই না, আমরা স্বাধীনভাবে ভাড়া মারবো, স্বাধীনভাবে চলাফেরা করবো। আমরা এই সিএনজি শুধু ড্রাইভারের 5,000 গাড়ি দেওয়া কথা ছিল সরকারে, তবু 5,000 গাড়ি দিল না, এবং আমাদের উপরে অনেক পুলিশ নির্যাতন, হয়রানি, জেল মামলা দিয়ে আমাদেরকে অনেক নির্যাতন করে, আপনারা সবাই জানেন। আমরা চাই না এই সরকার এই আইন উদ্র করে নেব। আমার এই দাবি, এক দেশে দুই বিচার হবে না, এক দেশে 2 বিচার হবে না। চট্টগ্রাম মিটার নাই, ঢাকায় কেন মিটার? মিটারের নামে কেন অভিযোগ, কেন অসম্মান, কেন আমাদেরকে অনেক নির্যাতন করছে মিটার নিয়ে? এদেশে কোনো মিটার থাকবে না। আমরা সবাই বৈষম্য ঐক্যবদ্ধ হয়ে আমরা ড্রাইভার ভাইরা সবাই রাস্তা আন্দোলনে নেমেছি। আমার এই বলে আমি আমার আচ্ছা, আপনাদের এই দাবিগুলোর বিষয়ে কি আপনাদের সিএনজি মালিক সমিতি যেটি রয়েছে সংগঠন, সেখানে কিন্তু জানিয়েছেন কিনা? আমরা জানিয়েছি। তারা কি বলছে? তারা কি বলছে? তোমরা আন্দোলন করো, কারণ তোমাদের উপরে তো দোষারোপ চাপাই দিছে, তোমরা আন্দোলন করো। এখন আমরা এই নিয়ে আমরা রাস্তায় নেমেছি, কারণ মালিকাও দায় নেবে না। আমরা কি করবো? আমরা দায়ভার থেকে বলি না, আর 50,000 টাকা কোথায় পাবো, কোথায় আমরা ইয়ে করবো? আমরা তো 6 মাসের ট্রেন, এই আইন সরকার জরুরি ভিত্তি উদ্র করে নেব, আমাদের এই দাবি। আচ্ছা, এখন তো রাস্তা বন্ধ, যার কারণে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তি হচ্ছে। হ্যাঁ, ভোগান্তি হচ্ছে। রাস্তা বন্ধ না করলে সরকার কোনোদিন সাড়া দেয় না। গরিব দুঃখী মানুষের উপর যে অত্যাচার করবে, স্বয়ং মালিক তাকে গজব করে দিবে। এই আমরা নগরবাসী, আমাদের এই দাবি সরকারের উপর বারবার। দর্শক, যেমনটি শুনেছিলেন, আমরা কয়েকজন সিএনজি চালক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলেছিলেন যে তাদের যে সিএনজিতে যে মিটার, সেই মিটারের বিষয় নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন, এবং তারা বলছেন যে চট্টগ্রামে মিটার নেই, কিন্তু ঢাকায় কেন তাদের মিটার দিয়ে কিন্তু সিএনজি চলতে হবে, এবং পুলিশ তাদেরকে ধরলেই কিন্তু 50,000 টাকা জরিমানা করে, এমনটি অভিযোগ করেছেন সিএনজি চালকরা। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের আজকের দাবি কি জন্য আপনারা রাস্তা অবরোধ করলেন? 50,000 টাকা মিটার কিনতাম, 50,000 টাকা মামলা করে আমাদের এই মামলা উত্তর করে নিতে হবে। তারা আমাদের মিটার বাদ করে দিত, মিটার আমরা চালাবো না। আমাদের মিটার চালালে সারাদিনে 2,000 টাকা মারুন, 1,400 টাকা জমা দিতে হয়। গ্যাস খরচ আছে 600 টাকা, 2,000 টাকা খরচ। তাইলে একটা লোক কয় টাকা কামাইতে পারে? জমা দিয়ে 200 থাকে, 300 থাকে, 500 টাকা থাকেও না। একটা মামলা খেলে 70 টাকায় আমরা মামলা বানিয়ে দিচ্ছি, ওই টাকা 50,000 টাকা তো মামলা করে। আমাদের মতো লোক 50,000 টাকা থাকতো, আমরা ড্রাইভারি করতাম না।
আমাদের এই মামলা উদ্যোগ করতে হবে, মিটার বাদ দিতে হবে, এই আমাদের দাবি। সেই যে রাস্তা অবরোধ করে রেখেছেন সাধারণ মানুষের তো কষ্ট হয়। জনগণের কাছে দুঃখিত, জনগণের দুঃখিত, তারা কষ্ট করতেছে, আমরা বুঝতে পারছি। আমাদের তো দেওয়ার সাথে ঠিক থেকে গেছে গা, বাইকটা আমরা রাস্তায় আমার লাগছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে সরকার ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান নিয়েই চটিকা মিছিল নিয়ে কিন্তু তারা এই তালতলা মিরপুর শেওড়াপাড়া যে তালতলা রয়েছে সেই তালতলায় মোড়ে কিন্তু তারা আসতে শুরু করছেন এবং একটি মিছিল কিন্তু জটিকা মিছিল কিন্তু আসতে শুরু করেছেন। এবং অপরদিকে দুটি রাস্তা আগারগাঁও থেকে মিরপুর 10 যাওয়া এবং আসা এই গুরুত্বপূর্ণ এই দুটি সড়ক কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রেখেছে সিএনজি চালক যারা রয়েছেন তারা। এবং তারা বলছেন তাদের 3টি দফা দাবি, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবি, আপনারা কেন আজকে রাস্তা অবরোধ করলেন? রাস্তা অবরোধ করছি আমরা, এই যে আমাদের মিটারের মামলা দিতে 50,000 টাকা মামলা আর 6 মাসের জেল, এর লেগে আমরা এই আন্দোলনটা করতেছি। আচ্ছা, আপনাদের সিএনজি চালক সমিতি যেটা আছে ওখানে আপনারা কি বলেছিলেন? আপনাদের দাবি বলেছি, ওনারা এটা আইন করে দিচ্ছে, এটা আমি মানি না। আচ্ছা, ঠিক আছে। এটা আমরা মানি না। দর্শকের যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন যে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে ইত্যাদি স্লোগান দিচ্ছে এবং তাদের হাতে কিন্তু লাঠিও কিন্তু দেখা যাচ্ছে। আজকে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই যে 50,000 টাকা মানে অযোগ্য মামলা, তারপরে সশ্রম কারাদণ্ড 6 মাস, আমরা 3 হুইলারের ড্রাইভার এবং শ্রমিক, আমাদেরকে যদি অনায়াসে বিনা অন্যায় মামলা দেয়, আবার এটা টাকায় আমরা মেনে নিছি। এই যে দেখেন আমার পকেটে একটা 4,000 টাকার মামলা, একটা 3 হুইলার ড্রাইভার, এই যে একটা মামলা আমাদের দিচ্ছে, তারপরে আবার সে কারা আইন করছে 50,000 টাকার মামলা দিবে, সশ্রম কারাদণ্ড 6 মাস। তাইলে আমরা আমাদের বউ বলাবান কি খাবে? আমরা বাসা ভাড়া থেকে দিব, আমরা বলাবাই লেখাপড়া কি না? তাইলে তো আমরা এই দেশের লোক বললে সরকার আমাদের করতেছি। এইটাই আমাদের আবেদন, সরকার আমাদের দর্শকের যেমনটি অভিযোগ করেছেন সিএনজি চালক যারা রয়েছেন তারা, একটু কথা বলবে আজকে আপনারা কেন রাস্তা অবরোধ করছেন? আজকে রাস্তায় আছি, আমাদের যে সিএনজি চলে ঢাকা মেট্রো গাড়িগুলা, এই গাড়িগুলায় 50,000 টাকা মামলা দেয় এবং কি 6 মাসের নাকি সাজা হয়। তাহলে আমরা গাড়ি চালাইতে আইয়া, যদি আমরা কর্ম করতে আইয়া যদি আমরা সাদা গাড়ি জেল গাড়ি, তাহলে আমাদের পোলাপান বউ বাচ্চা বলবেন এখন কে চালাইবো? তাহলে আমরা এটা চাই যে আমাদের যদি কোনো অন্যায় হয়, অন্যায় হলে রাস্তায় ছাড় দেন, আমাদের মামলা দেবে অন্যায় পাবে। কিন্তু এতে 50,000 টাকার মামলা দিলে আমরা এটা কেমন বাঙালি? আমার কাছে একটা মামলা আছে, আমি এটা এখনো বাঙাইতে পারি নাই। এটা হচ্ছে 5ই আগস্টের আগের মামলা, আমাদের টাকা নাই, আমি অসুস্থ, এই কারণে আমি এটা বাঙাইতে পারি নাই। তখন আমার যদি 50,000 টাকার মামলা দেয়, তাহলে আমরা কি নিয়ে চলবো? আমরা এই মিটারে চালাবো না গাড়ি, এবং মিটার চলছে কবে? মিটার দিয়েছে 2000 তো কথা 11 সালে, 13 সালে না 11 সালে দিতে, যাই হোক আমার খেয়াল নাই। তাহলে দেওয়ার পরে হানা অন্তত এই মিটার চলে, এখন চাউলের কেজি 70 থেকে 80 টাকা, তাহলে আমরা এককালে মিটারের নিচে কয় টাকা? কারণ আমরা এই মিটারে মাল গাড়ি চালাবো না, এই মিটার আমরা মানি না। আমাদের দাবি একটা, আমাদের এটা মানি না, মিটার চলবে না এবং রাস্তাঘাটে অনর্থক কোনো সার্জেন্ট ট্রাফিক মামলা দিতে পারবো না, এই জন্য আমাদের দাবি। এছাড়া কোনো লাইসেন্স নাই, মামলা দিব, অন্যায় করছি মামলা দিব, কিন্তু অন্যায় ছাড়া গাড়ি দরিয়া যাত্রী বিচার গাড়ি টানিয়ে আনে, আইনা কয় কাগজ দাও, কাগজ সব ঠিক আছে, তারপরে দেয় মামলা, কয় হুটকি রাখা, এইটা চিনা কইটা চিনা, এত কিছু আমরা কি জানি? সিএনজি মালিক সমিতি যে সংগঠন রয়েছে ওখানে আপনাদের বিষয়গুলো জানানো হয়েছে কিনা বা ওনারা কি বলছে আপনাদের? ওনারা কোনো কথা বলেন, ওনারা বলছে যে সরকার যেটা করে এটা এই কি করা যায় না করা যায়, এই লেগে এখন আমরা রাস্তায় নামছি। আর মালিক সমিতির কথা তো আমরা কোনো জানি না, মালিক সমিতি জানে, মালিক সমিতি দেবে না, এখানে ড্রাইভারের সম্পর্ক, মালিক তো গেছে মালিকের পক্ষে, আর গাড়ি হয়, কারণ যদি মালিক যদি এখানে থাকে ড্রাইভারের পক্ষে থাকে, ড্রাইভারের যেটা বলে
এটাই সঠিক না বলে কিছু করার নাই, আমরা তো দাম চাপাতে পেটের দায়। আচ্ছা, এই যে এখন রাস্তা অবরোধ করে রেখেছেন, সাধারণ মানুষের কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। কতক্ষণ পর্যন্ত এটা তো আপনারা- খালি আমাদের যে কষ্ট মানুষের দেওয়া 1 ঘন্টা কষ্ট, আমাদের তো সারা বছর কষ্ট। আমাকে একটা মামলা দিলে আমাদের বউ পোলাপান বাচ্চা কাচ্চা এটা তো না খাই থাকবো, তাহলে এখন কষ্ট থেকেই থাকবো। আর রাস্তায় আইছি সবাই দেখেন, ঘরে বসে না খাই থাকবে, এটা কি থাকবো? আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াই যে মিটার চলবো না, এই মিটারে আমরা গাড়ি চালাবো না, না এই মিটারে আমরা গাড়ি চালাবো। দর্শক, যেমনটি শুনেছিলেন সিএনজি চালক তারা বলছেন, এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে সিএনজি চালকরা কিন্তু আটকে দিয়েছেন, যেতে দিচ্ছেন না। বলছেন যে সরকারি গাড়ি যেগুলো ওগুলো যেতে দিচ্ছেন না। গাড়ি চাপাও। এটা তো সরকারি গাড়ি ভাই, এটা আটকাচ্ছে। বলছেন যে সরকারি গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যেতে দেওয়া হবে না। দর্শক, একটু যদি দেখানোর চেষ্টা করি, গাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের দুটি গাড়ি এই মুহূর্তে সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু আটকে দিয়েছেন। বলা যাচ্ছে যে সকাল 10টার সময় কিন্তু রাজধানীর এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা অবরোধ করে রেখেছেন, যার কারণে কিন্তু একেবারে রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়ক দুটি মিরপুর 10 থেকে আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার এবং মহাখালী যাওয়ার যে গুরুত্বপূর্ণ এই রোড যাওয়া আসা, সেই দুটি রোড কিন্তু বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যায়। এবং সিএনজি চালক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না, এমনটা কিন্তু তারা বলছেন। দর্শক, যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।